মকপোল ডেটা মুছে ফেলার পর যথাযথ সিল আর ট্যাগগুলো লাগিয়ে সিইউটা সিল করে দিন এবং সেটাকে আসল ভোটের জন্য তৈরি করুন। উভয় রেজাল্টের ক্ষেত্রেই দেওয়া ফ্রেমগুলোর মধ্যে গ্রিন পেপার সিল লাগান। রেজাল্ট সেকশনের ইনার কম্পার্টমেন্ট ডোরটা বন্ধ করুন, কিন্তু গ্রিন পেপার সিলটা যেন বাইরে বেরিয়ে থাকে। রেজাল্ট সেকশনের ইনার কম্পার্টমেন্টটা সিল করে দিন। স্পেশাল ট্যাগটা এমন করে লাগাবেন যে ক্লোজ বাটনটা যেন দেখা যায়। রেজাল্ট সেকশনের ডোরটা বন্ধ করুন, খেয়াল রাখবেন যে গ্রিন পেপার সিলটা যেন বাইরে বেরিয়ে থাকে। এবার অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করে রেজাল্ট সেকশনের আউটার কম্পার্টমেন্টের ডোরটা বন্ধ করুন। এবার আউটার পেপার স্ট্রিপ সিলটা লাগান। খেয়াল রাখবেন যে স্ট্রিপ সিলের আঠা লাগানো পোর্শন এইটা যেন গ্রিন পেপার সিলের বেসে থাকে। একে ঢেকে থাকা ওয়্যাক্স পেপার কাভারিংটা সরান এবং গ্রিন পেপার সিলের লোয়ার লেয়ারটা পেস্ট করুন। বিটা সরান এবং সেটাকে সেটার আপার লেয়ারের ওপর পেস্ট করুন। বিটা পেস্ট করার পর আঠা লাগানো পোর্শন সি এর ওপরে থাকবে। সি এর ওপরে ওয়্যাক্স পেপারটা সরান। সি এর ওপর গ্রিন পেপার সিলের 2 লেয়ারে লাগিয়ে দিন। এবার স্ট্রিপ সিলটাকে কন্ট্রোল ইউনিটের বাঁ দিক থেকে ঘুরিয়ে আনুন, ঠিক ক্লোজ বাটন উইন্ডোর নিচ দিয়ে। স্ট্রিপ সিলের অন্য দিকটাকে ডান দিক দিয়ে ওপরে নিয়ে আসুন। এবার আঠা লাগানো পোর্শন ডিটা ওপরে থাকবে, তার ওয়্যাক্স পেপারটা সরিয়ে নিন আর সেটাকে গ্রিন পেপার সিলের ওপরে পেস্ট করে দিন। কন্ট্রোল ইউনিট এবার আসল নির্বাচনের জন্য তৈরি। ড্রপ বক্স থেকে পেপার স্লিপগুলোকে বার করতে হবে। খেয়াল রাখতে হবে যে কোনো প্রিন্টেড পেপার স্লিপ যেন ভিভিপ্যাটের ড্রপ বক্সের মধ্যে পড়ে না থাকে। ভিভিপ্যাটের ড্রপ বক্স থেকে বের করে নেওয়ার পর প্রিন্টেড পেপার স্লিপগুলোকে মোটা কালো কাগজের তৈরি খামের ভেতরে রাখবেন। এই কালো খামটাকে লাল মোম দিয়ে সিল করবেন এবং তার উপর আরোকে দেওয়া নির্বাচন কমিশনের গোপন সিল লাগাবেন। খামের উপর নির্বাচনের নাম লিখবেন, বিধানসভা আসনের নাম্বার আর নাম লিখবেন, অ্যাসেম্বলি সেগমেন্টের নাম্বার আর নাম লিখবেন, ভোট গ্রহণ কেন্দ্রের বৃত্তান্ত লিখবেন, সিইউ আর ভিভিপ্যাটের ইউনিক সিরিয়াল নাম্বার লিখবেন এবং নির্বাচন আর ভোট গণনা তারিখ লিখবেন। এই সিল করা কালো খামগুলোকে ভিভিপ্যাটের নির্মাতা দ্বারা সরবরাহ করা বিশেষ প্লাস্টিক বাক্সের মধ্যে রাখবেন। এই প্লাস্টিক বাক্সটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে এমনভাবে সিল করবেন যে পিঙ্ক পেপার সিলটা না ভেঙে এই বাক্সটাকে কিছুতেই খোলা যাবে না। বাক্সটা সিল করার পর আরও এই পিঙ্ক পেপার সিলটার ওপর সই করবেন। এই প্লাস্টিক বাক্সের ওপর নির্বাচনের নাম লিখবেন, বিধানসভা আসনের নাম্বার আর নাম লিখবেন, অ্যাসেম্বলি সেগমেন্টের নাম্বার আর নাম লিখবেন, ভোট গ্রহণ কেন্দ্রের বৃত্তান্ত লিখবেন, সিইউ আর ভিভিপ্যাটের ইউনিক সিরিয়াল নাম্বার লিখবেন এবং নির্বাচন আর ভোট গণনা ভিভিপ্যাটের মাধ্যমে নির্বাচন। ভোট দেওয়ার আগে ড্রপ বক্স কম্পার্টমেন্ট থেকে পেপার স্লিপগুলো বার করে নেওয়ার পর পিআরও সিল করে দেবেন। ভোট চলাকালীন ভিভিপ্যাটটা বিইউর পাশে থাকবে আর ভিএসডিউটা সিল বন্ধ অবস্থায় সিইউর পাশে থাকবে। ভিভিপ্যাটটা এইভাবে সেট আপ করতে হবে। ভোট চলাকালীন ভোটার যখন ভোট দেবেন তখন ভিভিপ্যাট 7 সেকেন্ডের জন্য একটা পেপার স্লিপ দেখাবে। এইভাবে ভোটাররা দেখে নিতে পারবেন যে উনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন ভোট সেখানেই পড়েছে।
কিন্তু উনি স্লিপটা বাড়ি নিয়ে যেতে পারবেন না। 7 সেকেন্ড পর স্লিপটা কেটে ভিভিপ্যাট ড্রপ বক্সের ভেতর পড়ে যাবে। আসুন এবার বেসিক ডিসপ্লের মানেগুলো বুঝে নেওয়া যাক। যদি VSDU তে কোনো মেসেজ না দেখায় আর CU এর ওপর লিংক এরর দেখায়, তাহলে পুরো সিস্টেমটাকে বদলাতে হবে। যদি VSDU এরর কোড 1 দেখায়, তার মানে হলো ব্যাটারির ক্ষমতা কমে গেছে, ব্যাটারিটা পাল্টে দিন। এরর কোড 2 মানে হলো প্রিন্টার এরর। এক্ষেত্রে ভিভিপ্যাট ইউনিটটা বদলাতে হতে পারে। সব সময় মনে রাখবেন যে ভিভিপ্যাট ইউনিটটা পরিবর্তন করার আগে বা ভিভিপ্যাটটার ব্যাটারি বদলানোর আগে বা কেবলগুলো লাগানোর আগে CU ইউনিটটা সুইচ অফ করতে হবে। শেষ হয়ে যাওয়ার পর ভিভিপ্যাট ইউনিটটাকে তার বাক্সের মধ্যে ভরে সিল করে দিন।